এফডিআর থেকে তো আমার সরকার ট্যাক্স কেটেই রাখে, তাহলে আর আমাকে কেন রিটার্ন জমা দিতে হবে, কেন আর বাড়তি কর দিতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। করের মাস শুরু হয়ে যাচ্ছে আর কিছুদিন পর, 1 জুলাই থেকে। এবছর সরকার সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রেখেছে, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে 3 মাসে অর্থাৎ 3 মাস পর পর কিছু শর্ত আরোপ করে করে 3-4-12 মাস অর্থাৎ 4 বার আপনি এই সুযোগটা পাবেন। প্রথম 3 মাস অর্থাৎ জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে যারা জমা দিবেন তারা কিছু সুবিধা পাবেন। যারা আপনার পরবর্তী 3 মাসের মধ্যে জমা দিবেন তারা কিছু সুবিধা হতে বঞ্চিত হবেন। পরবর্তী 3 মাসে যারা দিবেন অর্থাৎ আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তখন আপনার কিছু জরিমানা আসবে, এবং এপ্রিল, মে, জুন মাসে যারা জমা দেবেন তাদের একটু বেশি করে জরিমানা। কিন্তু সারা বছরই রিটার্ন দেওয়ার একটা সুযোগ সরকার করে দিয়েছে। ইটস এ গ্রেট অপরচুনিটিস ফর ট্যাক্স পে। আমি যে কথাটা দিয়ে শুরু করলাম যে করদাতাদের মনে অনেক প্রশ্ন আসে, এরকমই 2-1টি প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কিছু সম্মানিত শ্রোতা যারা ল ম্যাটার দেখে থাকেন তারা প্রায়শই ফোন করেন। এর মধ্যে একজন এরকম বলতেছে যে আমার অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, অর্থাৎ ব্যাংক ইনস্ট্রুমেন্ট হিসেবে উনি এফডিআরকে বোঝাচ্ছেন, এবং উনি একজন সচেতন ব্যক্তি হিসেবে আমাকে বলতে চেষ্টা করছেন যে ভাই, আমার আয়কর নথি এখনো নেই, শুধু টিআইএন করা আছে, কিন্তু এফডিআর গুলো প্রদর্শন করা নেই। শুনছি রাষ্ট্র এখন এপিআই করে ব্যাংক থেকে ডাটা নিয়ে নেবে। কিন্তু উনি একটি নিষ্পাপ প্রশ্ন করেছেন আমাকে, এটাই আপনাকে বলার চেষ্টা করছি। উনি বারবার যে জিনিসটি ফোকাস করেছেন সেটা হলো এফডিআর থেকে তো আমার সরকার ট্যাক্স কেটেই রাখে, তাহলে আর আমাকে কেন রিটার্ন জমা দিতে হবে, কেন আর বাড়তি কর দিতে হবে? ওনাকে শতবার বোঝানোর চেষ্টা করার পরেও আমি অনেক কষ্টে ধৈর্যে ওনাকে কিছু কথা বোঝাতে সক্ষম হলাম। উনি বুঝতে পেরেছেন। অর্থাৎ তখনই আমি বুঝলাম যে করদাতারা অনেকভাবে পাবে। যেমন একজন করদাতা আমাকে বলছে, ভাই জানেন আমার অনেক খরচ, মাসে আমার ছেলে মেয়ের বেতন, অনেক খরচ, আমি একটি লোনের কিস্তি দিই, তাহলে আমাকে কেন কর দিতে হবে? এই যে ভাবনাগুলা, এই প্রত্যেকটা ভাবনা আপনি আপনার মতো করে ভাবছেন, কিন্তু বাস্তবতা আয়কর আইন অনুযায়ী ঠিক বিপরীত। কেমন? প্রথমে এফডিআর দিয়ে আসি। আপনার আয়কর বিভাগ আপনাকে প্রথমে আবিষ্কার করবে যে আপনি এই এফডিআর গুলা দিয়ে আপনি আয়কর রিটার্ন কেন দাখিল করেন নাই। অর্থাৎ আপনার এটা জমি বিক্রির টাকা বা ইনহেরিটেড টাকা হলেও আপনি এই ডিক্লেয়ারটা না করার কারণে বড় ধরনের ট্যাক্স লায়াবিলিটিসের সম্মুখীন হবেন। উপযুক্ত প্রমাণ না দেওয়ার যদি সুযোগ না থাকে, অথবা সময় মতো রিটার্ন না জমা দিয়ে থাকে। এখানে আপনার ট্যাক্স কেটে রাখছে বড় কথা না, বড় কথা হলো আপনার আয়কর নথি সৃষ্টি করা, তাতে অর্থের উৎস সহ ব্যাখ্যা এবং প্রদর্শন করা, এবং পরিশেষে আপনার যে করের হার সেটা যদি পরিবর্তিত হার হয় সেই হারে ট্যাক্স দিতে হবে। আপনি যদি মনে মনে চিন্তা করে রাখেন যে আমার ট্যাক্স সরকার কেটে নেই, আমি আয়কর নথিও সৃষ্টি করব না, অথবা যেহেতু কেটে নেয় আমি আর ট্যাক্স দিব না, তাহলে আপনি ভুলের রাজ্যে আছেন। ল ম্যাটারের সঙ্গে থাকুন, সব পরামর্শ আপনি পাবেন ইনশাআল্লাহ। আর এই যে ভাই বলছেন যে আমি অনেক টাকা লোন কিস্তি দিই, আমি অনেক টাকা খরচ হয়ে যায়, সংসারের খরচ, পারিবারিক খরচ, আমি দেশ বিদেশে ঘোরার খরচ, এই কথা বলার সাথে সাথে আয়কর বিভাগ আবিষ্কার করতে চেষ্টা করবে যে একজন ব্যক্তি এত টাকা খরচ করতে পারে, তাহলে নিশ্চয়ই তার ওই পরিমাণ আয় আছে। আপনারা সবাই জানেন এটা একদম মৌলিক আইন যে আয়ের উপর কর দিতে হয়, খরচের উপর নয়। বরং খরচ যত বেশি আপনি দাবি করবেন, সরকার মনে করবে আপনি তত বেশি আয় করেন, আর যত বেশি আয় করেন তত বেশি কর দিতে হবে। এগুলোকে আপনি একটি কাঠামোর মধ্যে এনে আপনি কৌশল অবলম্বন করে অবশ্যই আইনের ভিত্তিতে সঠিক উপায়ে আপনি কর দায় হ্রাস করতে পারবেন, এবং উপযুক্ত কর দিয়ে আপনি একজন ভালো করদাতা হতে পারবেন। এবং আপনার মনে যে হাজার রকমের ভাবনা, যে ভাবনাগুলোর মধ্যে অনেক সরলতার পাশাপাশি বিপজ্জনক চিন্তা আছে এবং অনেক ভুল আছে, সেটাও আপনি বুঝতে পারবেন। যে কোনো পরামর্শে ল ম্যাটারের সঙ্গে আপনারা থাকতে পারেন। ল ম্যাটারের টিম আপনাদেরকে সকল ধরনের সেবা দিতে প্রস্তুত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।